ওয়েলকাম টু মাই ক্লাস ডিয়ার স্টুডেন্ট। তোমরা যারা এবছর জেএসসি এক্সাম দিবে অর্থাৎ যারা ক্লাস 8-এ, তাদের সায়েন্স সাবজেক্টের চ্যাপ্টার 8-এর একটি টপিক হচ্ছে ইলেকট্রোলাইসিস। সো এই টপিকটি আমি আজকে ডিসকাস করছি। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, if you think যে সোডিয়াম ক্লোরাইড একটা সাবস্টেন্স, যেটা একটা এডিবল সল্ট। তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সল্ট which is এডিবল সল্ট। আচ্ছা, এখন তোমার যদি মনে হয় যে এই সোডিয়াম ক্লোরাইডকে তুমি অ্যানালাইসিস করবা, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে তুমি ডিভাইড যদি করো, তাহলে এখানে সোডিয়াম অ্যান্ড ক্লোরিন সেপারেট হবে। সোডিয়াম যদি সেপারেট হয় তাহলে সোডিয়াম মেটাল তৈরি হবে, আর ক্লোরিন যদি সেপারেট হয় তাহলে সেখানে ক্লোরিন গ্যাস প্রডিউস হবে। আচ্ছা, তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা সল্ট। যদি তুমি এটাকে কেমিক্যাল অ্যানালাইসিস করো তাহলে সেখান থেকে প্রডিউস হচ্ছে সোডিয়াম মেটাল আর ক্লোরিন গ্যাস। তার মানে টু ডিফারেন্ট থিংস। সোডিয়াম মেটাল যেটা একটা মেটাল সলিড সাবস্টেন্স, আর ক্লোরিন গ্যাস হুইচ ইজ গ্যাসিয়াস সাবস্টেন্স। বাইরে সোডিয়াম ক্লোরাইডের সাথে এদের প্রপার্টির কোনো মিল নেই। এখন তুমি যদি এই কাজটি করতে চাও যে সোডিয়াম ক্লোরাইডকে তুমি সোডিয়াম এন্ড ক্লোরিনে কনভার্ট করবা, তাহলে ইট মাস্ট বি এ কেমিক্যাল রিঅ্যাকশন। এখন এইটা কেমিক্যাল রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনগুলো স্পন্টেনিয়াসলি হবে না। দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড তুমি যদি রেখে দাও, সেটা অটোমেটিক্যালি তোমার সোডিয়াম হবে না বা ক্লোরিন হবে না। ইভেন তুমি যদি মনে করো এটাকে হিট দাও, সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি সাপোজ চিন্তা করলা যে হিট দিব, তো হিট দিলেও যেটা হবে সোডিয়াম সলিড স্টেট থেকে মেল্ট হবে, মেল্ট থেকে ফলোড বাই গ্যাসে কনভার্ট হবে বা গ্যাসেস ভেপার ফর্মে যাবে, টেম্পারেচার যদি তুমি সেই পর্যায়ে নিতে পারো। কিন্তু তাতে করে এমন হবে না যে সোডিয়াম ক্লোরিন থেকে নিউ কোনো এলিমেন্ট বা নিউ কোনো সাবস্টেন্স প্রডিউস হবে। তার মানে এটা হিট দিয়ে হচ্ছে না। তাহলে এটা করব কি করে? সো এই কাজটা করাটা হচ্ছে একটা মেথড যেটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। তার মানে আমরা সেই কাজটা করতে পারবো কিভাবে? ইলেকট্রিসিটি পাস করে। তার জন্য এটাকে বলা হয় কি? ইলেকট্রোলাইসিস। আর তুমি যে সাবস্টেন্সটাকে ইলেকট্রোলাইসিস করতেছো সেটাকে বলবো ইলেকট্রোলাইট। এখানে সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে ইলেকট্রোলাইট। আচ্ছা, এবার আসো অ্যাজ এ হোল ইলেকট্রোলাইসিস মেথডে কিভাবে কেমিক্যাল অ্যানালাইসিস করা হয়। তার জন্য তোমাকে একটা সেল প্রডিউস করতে হবে যেটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। এই ইলেকট্রোলাইটিক সেলে তোমাকে কি করতে হবে? সোডিয়াম ক্লোরাইড নিতে হবে। এই সোডিয়াম ক্লোরাইড নিবে ঠিকই, তবে এটাকে তোকে মেল্ট করে নিতে হবে, মল্টেন স্টেটে নিতে হবে, মেল্ট করে নিতে হবে। মেল্ট করে নিলে দেন সোডিয়াম ক্লোরাইড থেকে, তোমরা জানো যে সোডিয়াম হচ্ছে পজিটিভ আয়ন এন্ড ক্লোরিন হচ্ছে নেগেটিভ আয়ন। এটা পজিটিভ আয়ন, এটা নেগেটিভ আয়ন থাকবে। ওকে, এর ভিতরে তুমি যদি দুইটা রড, এই যে দুইটা রড দেখতেছো, এদেরকে বলা হয় হচ্ছে ইলেকট্রোড, যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়। আচ্ছা, এই দুইটা রড এই ওয়্যারের সাহায্যে কানেক্টেড, যেটা একটা ব্যাটারির সাহায্যে কানেক্টেড। ওকে, তাহলে ব্যাটারি যদি আমি দুইটা রডের সাথে কানেক্ট করি, তাহলে তোমরা বুঝতে পারতেছো সেখানে কি হবে? ইলেকট্রিসিটি পাস হবে। ইলেকট্রিসিটি পাস হওয়া মানে কি? ইলেকট্রন ফ্লো করা। ওকে, সো এই ব্যাটারির কানেকশনের উপর ডিপেন্ড করে তোমরা দেখতেছো যে ইলেকট্রন লেফট থেকে রাইটের দিকে পাস হচ্ছে। লেফট থেকে রাইটের দিকে কি পাস হচ্ছে? ইলেকট্রন পাস হচ্ছে। আচ্ছা, ইলেকট্রন পাস হলে তুমি চিন্তা করো যে ইলেকট্রন যদি পাস হয়, তো ইলেকট্রন যাচ্ছে কোথায়? রাইট ইলেকট্রোডে। তাহলে রাইট ইলেকট্রোডে যদি ইলেকট্রন পাস হয়, তাহলে কার ইলেকট্রনের দরকার? সে হচ্ছে সোডিয়াম প্লাস আয়নের, বিকজ এটা পজিটিভ, সো তার কি দরকার? ইলেকট্রন দরকার। তাহলে যেদিকে ইলেকট্রনটা পাস হয়েছে সোডিয়াম তার দিকে পাস হবে। তাহলে এই ইলেকট্রোডে যে সোডিয়াম প্লাস টা এই ইলেকট্রোডের দিকে যাচ্ছে, সো তার ডাইরেকশন ওইদিকে। অন্যদিকে এদিকে যখন এই ইলেকট্রোড থেকে যখন তোমার ইলেকট্রন পাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে আবার ইলেকট্রন ডেফিসিয়েন্সি দেখা দিবে বা এখানে ইলেকট্রনিক ক্রাইসিস দেখা দিবে। সো দ্যাট টাইম কি হবে? ক্লোরিন তো আবার হচ্ছে নেগেটিভ, সো নেগেটিভ ক্লোরিন আবার এই দিকটা যেহেতু পজিটিভ হয়ে থাকবে দ্যাট টাইম, এই জন্য ক্লোরিনটা তখন এই দিকে অ্যাট্রাক্টেড হবে। তার মানে সেই নেগেটিভটা, তার মানে নেগেটিভটা লেফট ইলেকট্রোডের দিকে আর পজিটিভ আয়নটা যাবে হচ্ছে রাইট ইলেকট্রোড দিকে। তাহলে কি হচ্ছে? দুইটা
তোমার হচ্ছে এলিমেন্টের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম একদিকে যাচ্ছে, ক্লোরিন একদিকে যাচ্ছে। এই যাওয়ার কারণে দুইটা ইলেকট্রোডে দুইটা ডিফারেন্ট রিঅ্যাকশন হবে, এন্ড সেই দুইটা রিঅ্যাকশনের কারণে বা দুইটা চেঞ্জের কারণে দ্যাট টাইম সোডিয়াম যে তোমার রাইট ইলেকট্রোডে ডিপোজিট হবে আর ক্লোরিন এসে তোমার লেফট ইলেকট্রোডে ডিপোজিট হবে। এবং দ্যাট টাইম কি হবে সেটা একটু আমরা দেখে নেই। রিঅ্যাকশনস মানে দ্যাট টাইম কি হতে যাচ্ছে আর কি ওই ইলেকট্রোডগুলোতে। কিভাবে সোডিয়াম আয়ন থেকে সোডিয়াম মেটালে কনভার্ট হয়। সোডিয়াম মেটাল তোমরা জানো এটা তো নিউট্রাল, তাহলে সোডিয়াম আয়ন যদি সোডিয়াম মেটালে কনভার্ট হয় তাহলে সোডিয়াম মাস্ট টেক ওয়ান ইলেকট্রন, তাহলে সোডিয়ামকে একটা ইলেকট্রন নিয়ে কি হবে সোডিয়াম মেটালে কনভার্ট হবে। তাহলে সোডিয়াম প্লাস এই যে ইলেকট্রন সেটা একসেপ্ট করবে, করে এখানেই সে ডিপোজিট হবে সোডিয়াম হিসেবে, সোডিয়াম মেটাল হিসেবে একটা লেয়ার তৈরি করবে, ডিপোজিট হবে। ওকে, আচ্ছা ফার্দার আমরা যেটা করি বা করতে পারি সেটা হচ্ছে সেই সোডিয়াম যেটা প্রোডিউস হলো ওই সোডিয়ামকে যদি আমরা ওয়াটারে অ্যাড করি বা সোডিয়ামের সাথে ওয়াটারে রিঅ্যাকশন করি, তাহলে আমরা দেখব যে সেখানে আবার আরো নতুন দুইটা কম্পাউন্ড হচ্ছে, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। তার মানে তুমি যে সোডিয়াম প্রোডিউস করলা সেই সোডিয়াম থেকে তুমি চাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রোডিউস করতে পারো আর হাইড্রোজেন প্রোডিউস করতে পারো। সো ইলেক্ট্রোলাইসিস মেথডে সোডিয়াম ক্লোরাইডের থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস প্রোডিউস করতে পারতেছি। আচ্ছা, এটা গেল রাইট ইলেকট্রোড পার্ট। এবার আসলে লেফট ইলেকট্রোড পার্টে কি হয়। লেফট ইলেকট্রোডে যে নেগেটিভ ক্লোরিনটা সেটা এখন কি হয়ে গেছে নিউট্রাল। তার মানে নেগেটিভ ক্লোরিন যদি নিউট্রাল হয় তাহলে তার ইলেকট্রনটা সে কি করছে ছেড়ে দিছে। সো ইলেকট্রনটা ছেড়ে দিছে, এই হচ্ছে সেই তার ছেড়ে দেওয়া ইলেকট্রন, গিভস আপ ইলেকট্রন। ওকে, এন্ড ইলেকট্রন সে ডোনেট করে দেন কি হইছে তোমার নিউট্রাল হইছে। এখন এটা তোমরা জেনে রাখো যে ক্লোরিন হচ্ছে গিয়ে দুইটা অ্যাটম মিলে একটা মলিকিউল ফর্ম করে। তাহলে ক্লোরিনের এই রকম দুইটা অ্যাটম মিলে কি হবে একটা ক্লোরিন মলিকিউল প্রোডিউস করবে যেটা গ্যাসিয়াস স্টেটে থাকে। সো এইভাবে কি হচ্ছে লেফট ইলেকট্রোডে এই রিঅ্যাকশন আর রাইট ইলেকট্রোডে হচ্ছে এই রিঅ্যাকশন। এন্ড অ্যাজ এ হোল ওভারঅল কি হচ্ছে তাহলে ওভারঅল কি হলো সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম এন্ড ক্লোরিন কি হলো সেপারেট হলো। তুমি চাইলে সেই সোডিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড হাইড্রোজেন প্রোডিউস করতে পারো। তার মানে আলটিমেট সোডিয়াম ক্লোরাইডের কি হচ্ছে কেমিক্যাল অ্যানালাইসিস হচ্ছে। এই যে সোডিয়াম ক্লোরাইডের আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করলাম বাই দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি, এন্ড দিস ইজ হোয়াই এটাকে বলা হয় ইলেকট্রোলাইসিস। সো তোমাদের চ্যাপ্টার 8 যেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন তার একটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রোলাইসিস। অর্থাৎ তোমাকে যদি মেনশন করতে বলে যে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিসের মেকানিজম কি, তাহলে তুমি এই ডেসক্রিপশন ফিগার আউট করে এই ডেসক্রিপশনটা দিতে পারো। ওকে, সো এই হচ্ছে তোমাদের সাথে তোমাদের লেভেলের কথা চিন্তা করে ইলেকট্রোলাইসিসের এই হচ্ছে আমার আজকের লেকচার বা লেসন। সো হোপ তোমরা যদি এটা একটু প্রপারলি পড়ে বুঝতে পারো তাহলে সেটা তোমাদের একটা অ্যাচিভমেন্ট হবে। অর্থাৎ তোমরা জেএসসি তে যেহেতু তোমরা অবতীর্ণ হতে যাচ্ছ, এছাড়া আরেকটু ব্যাপার বলে রাখি, এইটা তোমার এই লেসনটা তোমার কন্টিনিউয়াস থাকবে। অর্থাৎ তুমি যখন ক্লাস 9 এ যাবা, 10 এ যাবা, ইভেন 11 12 এ যাবা, সেই পর্যন্ত তোমার কিন্তু এই ইলেকট্রোলাইসিস যে পার্টটা সেই পার্টটা কিন্তু তোমাকে সবসময় অন স্টাডিতে থাকতে হবে। সো এখন থেকে যদি তুমি যে বেসিকটা একটু তৈরি করে ফেলতে পারো তাহলে ফিউচারে হয়তো তোমার জন্য এটা একটা গুড জব হবে যে তুমি আগে থেকে জানো। ওকে, সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।